বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিঙ্গার থানার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরপর 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমার রাজনৈতিক অভিভাবক মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আফরোজা খান রিতার পক্ষ থেকে সিঙ্গারবাসীকে, ধল্লা ইউনিয়নবাসীকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, সম্মানিত মুরব্বীরা, সম্মানিত গ্রামের লোকজন, আমার শুভেচ্ছা নেবেন। আমি আপনাদেরই মানুষ, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের ভালোবাসার মানুষ। আমি ইকবাল হোসেন শামীম। আমি সবসময় মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকের যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং আফরোজা খান রিতাপার পক্ষ থেকে আজকের যে দুস্থ অসহায় গরিবদের মাঝে আজকে যে মাংস বিতরণ, আমি এটা প্রতি বছরই করে থাকি। দীর্ঘ 10 বছর এটা আমি কন্টিনিউ করতেছি। এই বছর একটু ইনশাআল্লাহ একটু বেশি করে করেছি, কেন আমি গরিব মানুষের সাথে থাকতে চাই। আজকে আমার যে প্রত্যাশা, যে প্রতি অনেক মানুষ আজকে ঈদ সুন্দর করে মাংস বিতরণ করতে পেরে আমি ধন্যবাদ সবাইকে, আজকে যারা আমাকে সহযোগিতা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতৃবৃন্দকে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করেছেন, আমি ধন্যবাদ সবাইকে। আর এই সেবাটা শুধু এই ঈদ না, রোজার ঈদও আমি করে থাকি। রোজার ঈদে অসহায় গরিবদের মাঝে কাপড়, লুঙ্গি, টাকা, নগদ অর্থ, তারপর কিছু খাদ্য সামগ্রী আমি বিতরণ করে থাকি। এটা আমি দীর্ঘ 12 বছরই করে থাকি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি এই সেবাটা যাতে মানুষের মধ্যে আরও আগামীতে অনেক বড় পরিসরে করতে পারি, এইটা যাতে মনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্যবস্থা করে দেয়। আরেকটা কথা বলতে চাই, আজকের এই বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যাতে সুন্দর এবং অবাধ এটা শান্তিপূর্ণ নির্বাচন হয়, এই নির্বাচনের জন্য বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছে। আপনাদের কাছে এটুকু প্রত্যাশা, সুন্দর অবাধ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের আমরা একটা অপেক্ষা করতেছি। সেই নির্বাচনের সুন্দর পরিবেশ সৃষ্টি হলে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবে। সেই সাথে ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে বিএনপি নির্বাচিত হবে। 2000-এর কাছাকাছি আমার বাসায় অনেকগুলা গরু, এখানে গরু জবাই করেছি, মানে মোট 6টা গরু জবাই করেছি। তো 2000 পরিবারের মধ্যে আমরা আজকে মাংস বিতরণ